আমার নবী কসম করে বলছেন, যেই সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার কসম, আমি তোমাদেরকে সামনে থেকে যেভাবে দেখি, পিছন দিক থেকেও সেভাবে দেখি। যে আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশের মধ্যে, পুরো বিশ্বে ধরেন, এই যে এত মতভেদ সৃষ্টি হওয়ার একটা কারণ হলো নামাজের মধ্যে কাতার সোজা না করা। কারণ আমার নবী বলছেন, তোমরা যদি কাতারকে এলোমেলো করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের মতভেদ সৃষ্টি করে দেবেন। কিন্তু কিছু মানুষ দেখবেন নামাজ পড়ার পরেও তার চেহারার মধ্যে নূর আসে নাই। কারণ কি? আমার নবী বলছেন, তোমরা যদি নামাজের কাতার সোজা না রাখো তাহলে তোমাদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দিবেন। যারা কাতারের প্রথম কাতারের মধ্যে দাঁড়ায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা রহমতের দোয়া করেন, প্রথম কাতারের ফজিলত। সেজন্য আমার নবী বলতেন, তোমরা যদি জানতে প্রথম কাতারের কি ফজিলত তাহলে তোমরা লটারি করতে এই প্রথম কাতারে দাঁড়ানোর জন্য। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের জন্য 3 বার মাগফিরাতের দোয়া করেছেন এবং দ্বিতীয় কাতারের জন্য 1 বার মাগফিরাতের দোয়া করেছেন। কাতারের ফাঁক ফুকর বন্ধ করবে আল্লাহ রব্বুল আলামিন, তার সাথে সম্পর্ক স্থাপন করবেন। আর যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁক ফুকর বন্ধ করবে না, কাতার বিচ্ছিন্ন করবে, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মিয়ামিনিস সুফুফ, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা কাতারের ডান দিকের মুসল্লিদের উপর রহমত বর্ষণ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আগের কাতার অপূর্ণ রেখে দ্বিতীয় কাতারে দাঁড়াই, তারা গুনাহগার হবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আজকে রজব মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা নাবার 38 নং আয়াতের অংশ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত আম্বিয়া ইকরামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। কিসের নামাজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের নামাজ পড়েছেন? কোনো ওয়াক্তিয়া নামাজ পড়েন নাই, বরং আমরা যে মসজিদে ঢুকলে যে 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল মসজিদ অথবা দখলুল মসজিদ, সেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েছেন। আমার নবীজি সেখানে গিয়ে দেখেন সমস্ত আম্বিয়া ইকরাম কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ইসলামের মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। আমার নবী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার, সারা জীবন 5 ওয়াক্ত নামাজে 5 বার কাতার ঠিক করেছেন। মুসল্লিদের কাতার ঠিক করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আইম্মায়ে কেরাম করেছেন। এই কাতার সোজা রাখা, এই ব্যাপারে অসংখ্য হাদিসের কিতাব সমূহের মধ্যে আছে। কিন্তু আমরা এই ব্যাপারে খুব উদাসীন। কিভাবে কাতার সোজা করতে হবে, কাতার সোজা করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এই ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হাদিস শরীফের মধ্যে আছে। আমার নবী একদিন বলেন, তোমরা ফেরেশতাদের মতো কাতারবদ্ধ হও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ফেরেশতারা কীরকম কাতারবদ্ধ হয়? তাহলে বোঝা যায় ফেরেশতারাও কাতারবদ্ধ দাঁড়িয়ে থাকে এবং তাদের এই কাতার বদ্ধের মতো করে আমাদেরকে দাঁড়ানোর জন্য আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন। এবং কিয়ামতের দিনও মুমিন জাতি, কাফের জাতি যারা আছে,
প্রত্যেকেই কাতার কাতার হয়ে দাঁড়াবে। মুমিনের কাতার হবে, কাফেরের কাতার হবে, মুনাফিকের কাতার হবে। তো এই কাতারের ফজিলত অনেক। নামাজের মধ্যে কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো এটা হলো সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। সুন্নতে মুআক্কাদা হলো ওয়াজিবের কাছাকাছি। তো হাদিস শরীফের মধ্যে এই কাতারের ব্যাপারে কি কি আলোচনা হয়েছে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, এবং শুধু আলোচনা শোনার জন্য নয়, আলোচনা অনুযায়ী আমল করারও চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের কাতার সোজা করলে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি খুশি হন যে ওই কাতার সোজাকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন, প্রাসাদ নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আল মুজামুল আওসাত তাবরানী শরীফের 5795 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা জায়গা পূরণ করে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার একটা মর্যাদা বাড়িয়ে দেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর প্যারা হাবিব বলেন ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে একটা ঘর বানাতে পুরা জীবন পরিশ্রম করি, কিন্তু একটা ঘর বানানো সম্ভব হয় না। কেউ কেউ বানায়, কেউ কেউ বানাতে পারে না। সারা জীবন ভাড়া ঘরের মধ্যে কাটিয়ে দিতে হয়। কিন্তু জান্নাতের মধ্যে ঘর বানানো অনেক সহজ। 5 ওয়াক্তে 5 বার যদি আমরা নিজেরা একটু সচেতন হই কাতার সোজা করার ব্যাপারে, কাতার বদ্ধ হওয়ার ব্যাপারে এবং কাতার পরিপূর্ণ হওয়ার ব্যাপারে, এর দ্বারাই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে ঘর দিবেন। 2 নম্বর হাদিস, কাতারের ফাঁকা বন্ধকারীর মর্যাদা বৃদ্ধি হয়। যারা কাতারের মধ্যে, যে আমরা যখন দাঁড়াই মাঝখানে যে টুকু ফাঁকা থাকে, সেই ফাঁকা যাতে না থাকে, একদম কাঁধের সাথে কাঁধ, নিজের বাহুর সাথে বাহু লাগিয়ে দাঁড়ানো, এদের ব্যাপারে ইবনে মাজার 995 নম্বর হাদিসের বর্ণনা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা আস-সুফুফ ওয়া মান সাদ্দা ফুরজাতান রাফাআহুল্লাহু বিহা দারাজাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যারা কাতারগুলো মিলিয়ে রাখে তাদের প্রতি আল্লাহ এবং তার ফেরেশতাগণ রহমত বর্ষণ করেন। আমরা একটা আয়াত বলি, যে আয়াতের মধ্যে আমরা জানি যে আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর উপর দরুদ প্রেরণ করেন। আবার এই হাদিসের মধ্যে দেখা যায় যে আল্লাহ এবং ফেরেশতাগণ ওই সমস্ত ব্যক্তিদের উপর দরুদ অর্থাৎ রহমত, এখানে দরুদ মানে হবে রহমত, ইউসাল্লুন, যারা কাতারসমূহ মিলিয়ে রাখে, কাতারের মধ্যে কোনো ফাঁক রাখে না, তাদের জন্য আল্লাহ রহমত প্রেরণ করেন, ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন। যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে, আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে রাফাহুল্লাহু বিহা দারাজাত, তার একটি মর্যাদা বুলন্দ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং ফেরেশতাদের রহমত এবং দোয়া লাভের জন্য এবং মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের কি করতে হবে? কাতার সোজা রাখতে হবে, এবং কাতারের মাঝখানে যাতে কোনো ফাঁক না থাকে, একজনের সাথে আরেকজন লেগে লেগে দাঁড়াতে হবে, ফাঁকা বন্ধ করতে হবে। 3 নম্বর হাদিস, কাতার সোজা করা নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত। আমরা বলি না আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আকিমুস সালাত এসেছেন। এখন আমরা 5 ওয়াক্ত 5 বার মসজিদে আসলাম, মসজিদে এসে আমরা নামাজ পড়েছি কিন্তু কাতার সোজা করি নাই, কাতারের মধ্যে ফাঁকা রেখেছি, কিংবা সামনের কাতারে জায়গা রেখে আমরা পিছনের কাতারে দাঁড়িয়েছি। অনেক মসজিদে দেখবেন সামনের কাতারে এক পাশে জায়গা খালি, মানুষ পিছনে এসে দাঁড়িয়ে যায়। তো যারা সামনের জায়গা খালি রাখে, জায়গা কাতারের মধ্যে ফাঁকা রাখে, কাতারকে বাঁকা করে, তাদের ব্যাপারে তারা নামাজ কায়েমকারী হিসাবে গণ্য হবে না। কারণ বুখারী শরীফের 723 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাত। যারা আরব দেশে আছেন তাদের এই কথাগুলো মুখস্থ হয়ে যায়, কারণ ইমাম সাহেবরা হাদিসের অংশগুলো বলে, হাদিসগুলা কাতার সোজা করার জন্য বলে। এটা কিন্তু আমার নবীর কথাগুলাই তারা মানুষের কাছে উপস্থাপন করে।
তো তারা আরবিতে বলে, আমরা বাংলাতে বলি আর কি। কাতার সোজা করেন আমরা বলি না, এটা শুধু আমরা ফর্মালিটি বজায় রাখার জন্য বলি না, এটা কিন্তু খুব গুরুত্ব। আমার নবী 5 ওয়াক্তে 5 বার এই কথাটি বলতেন। বুখারী শরীফের 723 নম্বর হাদিসের মধ্যে আমার নবী কি বলছেন, নামাজের আগে কি বলতেন, সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, তোমরা কাতারগুলা সোজা করে নাও, কেননা কাতার সোজা করা এটা নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত। তাহলে আমরা তো নামাজ কায়েম করার জন্য এসেছি, মসজিদে আমরা নামাজ কায়েম করার জন্য এসেছি না। কারণ আমরা যদি কাতারের মাঝে আমার পাশে আমি ফাঁকা রেখে দাঁড়াই, কিংবা সামনে জায়গা খালি রেখে আমি পিছনের কাতারে দাঁড়াই, তাহলে আমি নামাজ কায়েমকারীর অন্তর্ভুক্ত হতে পারবো না। তাহলে আমাদের আজকে থেকে কি করতে হবে, আমার পাশে কেউ যদি একটু দূরে দাঁড়ায় তাকে টেনে কাছে নিয়ে আসতে হবে, শরীরের সাথে শরীর যাতে লেগে যায়। এখন তার করোনা নেই, করোনার সময় না ফাঁক ফাঁক করে দাঁড়াতে বলেছিল, এখন করোনা নাই সেহেতু আমরা এই সুন্নত আমলকে জিন্দা করার চেষ্টা করি। এটা একটা সুন্নত আমল, সেটাকে আমরা কি করব, ইনশাআল্লাহ জিন্দা করব। চতুর্থ হাদিস, কাতার সোজা করা নামাজ পরিপূর্ণ করার অন্তর্ভুক্ত। আমরা যদি কাতার সোজা না করি তাহলে আমাদের নামাজ অপরিপূর্ণ থেকে যাবে, আধুরা থেকে যাবে। নামাজ খুব সুন্দর করে পড়েছেন, জামাতের সাথে পড়েছেন, কিন্তু আপনি যখন দাঁড়িয়েছেন আপনার পাশে জায়গা ফাঁকা রেখেছেন, কিংবা আপনি কাতার সোজা করেন নাই, কাতার বাঁকা রেখেছেন, এই কারণে আপনার নামাজ আমার নামাজ অপরিপূর্ণ থেকে যাবে। যেমন ইবনে মাজা শরীফের 993 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত। বুখারী শরীফের হাদিসে বলেছেন ইকামাতিস সালাত, এখানে বলা হচ্ছে সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত। আমার নবী বলেন, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, কারণ কাতার সোজা করা হলো নামাজ পরিপূর্ণ করার অন্তর্ভুক্ত। নামাজকে পূর্ণতা দিতে হলে, নামাজকে কমপ্লিট করতে হলে, পরিপূর্ণ করতে হলে আমাদের কি করতে হবে, নামাজের কাতারকে সুন্দর করতে হবে। কাতার সুন্দর হলে নামাজ পরিপূর্ণ হবে, কাতার সুন্দর হলে নামাজ কায়েম হবে। পঞ্চম হাদিস, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে কাতার বাঁকা করলে তাদেরকে কিভাবে বলতেন, সতর্ক করতেন। আমার নবী বলতেন যে আমি পিছনেও দেখি, খবরদার। আমার নবী আসলে পিছনেও দেখতেন। যেমন নাসাই শরীফের 814 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইস্তাউ ইস্তাউ ইস্তাউ। আরব দেশের মধ্যে এই কথাগুলা এক কাতার সোজা করার জন্য ইমাম সাহেব বলেন। আমার নবীজি বলতেন কি ইস্তাউ 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 3 বার বলতেন, অর্থাৎ কি তোমরা কাতার বরাবর করো, সোজা করো, কাতার সোজা করো, কাতার সোজা করো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নী লা আরাকুম মিন খালফি কামা আরাকুম মিন বাইনি ইয়াদাইয়া। আমার নবী কসম করে বলছেন, যেই সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার কসম, আমি তোমাদেরকে সামনে থেকে যেভাবে দেখি পিছন দিক থেকেও সেভাবে দেখি। নামাজের আগে আমার নবী এই কথাগুলো বলতেন। তো আমরা কি বলি, শুধু নামাজ কাতার সোজা করেন, ইস্তাউ, আরবিতে হলো ইস্তাউ, কাতার সোজা করেন। এরপরে আমার নবীজি সাহাবীদেরকে বলতেন, খবরদার, আমি সেই জাতের কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, আমি সামনে থেকে যেরকম দেখি পিছন দিক থেকেও সেরকম দেখি। তবে তখন তো আর এখনকার মতো সফ ছিল না, এখন তো আমাদের সবগুলা লাইন করার জন্য, লাইন হওয়ার জন্য খুব সুন্দর লাইন করা আছে, টাইলস লাগানো আছে, কোথাও কোথাও রং করে দেয়, অথবা সাইজ অনুযায়ী কার্পেট লাগানো থাকে। তখন তো সেটা ছিল না। আমার নবীর পিছনে লক্ষ লক্ষ সাহাবী নামাজ কায়েম করতেন, লক্ষ সাহাবী। এই পুরা মসজিদে মিলিয়ে সর্বোচ্চ 3-4 হাজার হবে মুসল্লি, কিন্তু আমার নবীর পিছনে নামাজ পড়তেন লক্ষ সাহাবী। তো তাদের কাতার সোজা করাটা কিন্তু খুব কঠিন ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি খোদার কসম করে বলছি, আমি সামনে থেকে যেরকম দেখি পিছন দিক থেকেও সেরকম দেখি। সুতরাং তোমরা কি করো, কাতার সোজা করো। তা আমার নবী যে পিছনের দিক থেকে দেখতেন, এমনকি আমাদের অন্তরের ভিতর নামাজের যে খুশু হুজু, নামাজের একাগ্রতা, সেটাও জানতেন। সে ব্যাপারে বুখারী শরীফের 418 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহ মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যাহরি। তোমরা কি ধারণা করো যে আমি কেবলার দিকে মুখ করে রাখি বলে তোমাদেরকে দেখি না? তোমরা কি ধারণা করো আমি এদিকে ফিরে থাকি বলে তোমাদেরকে দেখি না? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি আমার পিছনে তোমাদের খুশু সমূহ দেখি। তোমাদের নামাজের মধ্যে যে একাগ্রতা, এটা তো খুশু, এটা অন্তরের সাথে সম্পর্ক। আমার নবী শুধু পিছনে আমাদের নামাজের কাতার সোজা দেখেন না, আমার নবী বলছেন আমি তোমাদের মনের ভিতরে যে খুজু নামাজের যে একাগ্রতা সেটাও দেখি। ওয়া খুশু উকুম ওয়ালা রুকু উকুম, তোমাদের রুকু সমূহ দেখি। ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি অবশ্যই আমার পিঠের পিছন দিক দিকেও দেখি। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীজি পিছনের দিকে দেখতেন, এই ব্যাপারে মুসনাদ আহমদের একটি হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে নিয়ে জোহরের নামাজ আদায় করলেন। এমন সময় শেষ কাতারে একজন লোক নামাজ আদায় করল। নৌজওয়ান একজন লোক শেষ কাতারে নামাজ পড়েছেন। আমার নবীজি নামাজের সালাম ফিরিয়ে ওই নৌজওয়ানের নাম ধরে ডাক দিলেন। তাকে ডেকে বলেন, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি এটা কেমন নামাজ পড়ো যে সেই ব্যাপারে কি তুমি চিন্তা করো না? তাকে আমার নবী ধমকের সুরে বলছেন, তুমি কি আল্লাহকে ভয় করো না? মূলত সে নামাজের মধ্যে একাগ্রতা ছিল না, তার রুকু সিজদা সমূহ ঠিক ছিল না, নামাজের মধ্যে পরিপূর্ণতা ছিল না। সেজন্য আমার নবীজি নামাজের সালাম ফিরিয়ে, অথচ সেই ছিল নামাজের শেষ কাতারে, আমার নবী প্রথম কাতারে নামাজ পড়াচ্ছেন। সে কিভাবে নামাজ পড়েছে সেটা আমার নবী দেখেছেন এবং তাকে সতর্ক করেছেন। তাকে বলেছেন, তুমি কি তোমার নামাজের ব্যাপারে চিন্তা করো না? তুমি কি আল্লাহকে ভয় করো না? মনে রাখবে আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী পিছন দিয়ে দেখার তৃতীয় নম্বর হাদিস হলো মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর এক ব্যক্তিকে বললেন, তুমি কি নামাজ ভালোভাবে পড়তে পারো না? একথা শুনে ওই সাহাবী আশ্চর্য হয়ে গেল। সে একটু সেদিন তাড়াহুড়া করে নামাজ পড়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলার দিকে ফিরেছিলেন, কিন্তু আমার নবী তাকে ডেকে ধমকের সুরে বললেন, তুমি কি ধীরে সুস্থে সুন্দর করে নামাজ পড়তে পারো না? সেটা যখন শুনেছে সে আশ্চর্য হয়ে গেছে, কিরে আমার নবী তো আমাকে নামাজ পড়তে দেখে নাই, তিনি কিভাবে জানেন? তখন আমার নবী বলেন, নিশ্চয় আমি সামনের দিকে যেভাবে দেখি আমি পিছনের দিকেও সেভাবে দেখি। সবাই বলেন সুবহানাল্লাহ। তো ইমাম মুসলিমের এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গর্দানের মধ্যে একটি স্পেশাল দেখার শক্তি বা চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই চোখ দিয়ে নবীজি দেখতেন। ইমাম নববী আরও বলেন, এই ব্যাপারে জমহুর ওলামায়ে কেরামের মত হলো আল্লাহর নবী পিছনের দিকে সেইভাবে দেখতে যেভাবে সামনের দিকে দেখা যায়। সামনের দিকে যেরকম দেখা যায় সেরকম পিছনের দিকেও দেখতেন। এখন এই দেখাটা কি নামাজের মধ্যে ছিল নাকি নামাজের বাইরেও আমার নবী দেখতেন? অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন আমার নবী নামাজের মধ্যেও দেখতেন, নামাজের বাইরেও পিছনের দিকে দেখতেন। তবে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারীর শরহ ফতহুল বারির মধ্যে লেখেন, আমার নবী শুধু নামাজের মধ্যে পিছনের দিকে দেখতেন, নামাজের বাইরে দেখতেন না। তবে অন্যান্য ওলামায়ে কেরামের মতে আমার নবী নামাজের মধ্যেও দেখতেন, নামাজের বাইরেও দেখতেন। তো যেই নবী মেরাজের রাতে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়েছেন, নিজের কপালের চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন, যিনি সবচেয়ে গায়েব, যাকে আর কেউ দেখে নাই, যে আল্লাহকে কেউ দেখে নাই, মুসা কলিমুল্লাহ পর্যন্ত যে আল্লাহর দিদার লাভে ব্যর্থ হয়েছেন, সে আল্লাহকে যিনি দেখেছেন তার কাছে আর কি গায়েব থাকবে? আল্লাহ হযরত সেটা সুন্দর করে শিয়ারের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। যিনি স্বয়ং আল্লাহকে দেখে ফেলেছেন তার দৃষ্টিতে আর গোপন কি থাকবে? সব কিছুই তার কাছে প্রকাশ্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 6 নম্বর হাদিস, মুসলিম শরীফের 435 নম্বর হাদিসের বর্ণনা।
আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকিমুস সাফফা ফিস সালাত ফাইন্না ইকামাতাস সাফফি মিন হুসনিস সালাত। তোমরা নামাজের মধ্যে কাতার সোজা রাখবে, কেননা কাতার সোজা করা নামাজের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। তাহলে এক হাদিসের মধ্যে আমরা পেয়েছি মিন ইকামাতিস সালাত, কাতার সোজা করা হলো নামাজ কায়েমের অন্তর্ভুক্ত। আর এক হাদিসের মধ্যে পেয়েছি মিন তামামিস সালাত, নামাজের কাতার সোজা করা হলো নামাজের পরিপূর্ণতার অন্তর্ভুক্ত। আবার এই হাদিসের মধ্যে যেটা মুসলিম শরীফের হাদিস, এখানে আমার নবী বলছেন মিন হুসনিস সালাত, নামাজের কাতার সুন্দর করা, কাতার সোজা করা, এটা হলো নামাজের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের পরিপূর্ণতার জন্য, নামাজ কায়েম করার জন্য, নামাজের সৌন্দর্যের জন্য আমাদের কি করতে হবে? কাতারের মাঝখানে ফাঁকা রাখা যাবে না, সামনের কাতার খালি রেখে পিছনের কাতারে দাঁড়ানো যাবে না, কাতার বাঁকা করা যাবে না। এই সোজা করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো গায়ের সাথে গা মিলিয়ে দিয়ে দাঁড়ানো। গায়ের সাথে গা, বাহুর সাথে বাহু মিলিয়ে যখন দাঁড়াবেন আপনার কাতার সোজা হয়ে যাবে। 7 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত হয়ে যাওয়ার পরে আমার নবীজি ধরে ধরে, কাঁধ ধরে ধরে কাউকে বুকের মধ্যে স্পর্শ করতেন, কাউকে সামনে টেনে আনতেন, কাউকে পিছনে ঠেলে দিতেন, কাউকে কাঁধের মধ্যে হাত দিতেন, এভাবে কাতার সোজা করতেন একামত হওয়ার পরে। মুসলিম শরীফের 1000 নম্বর হাদিস, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু মানাকিবানা ইস-সালাতি ওয়া ইয়াকুলু ইসতাউ লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাতার বাঁধার সময় আমাদের কাঁধের মধ্যে হাত রেখে আমাদের কাঁধ স্পর্শ করে করে ধরে ধরে আমাদের কাতার সোজা করে দিতেন এবং বলতো, ইসতাউ, তোমরা কাতার সোজা রাখো, ওয়ালা তাখতালিফু, কাতার মধ্যে তোমরা পরস্পর বিরোধিতা করিও না। কাতারের মধ্যে যদি তোমরা আঁকা বাঁকা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি করে দিবেন। কাতার বাঁকা হলে মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে যায়, একে অপরের সাথে মতের অমিল হয়ে যাবে, ঝগড়া ফাসাদ বেড়ে যাবে। এই যে আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশের মধ্যে, পুরো বিশ্বে ধরেন, এই যে এত মতভেদ সৃষ্টি হওয়ার একটা কারণ হলো নামাজের মধ্যে কাতার সোজা না করা। কারণ আমার নবী বলছেন, তোমরা যদি কাতারকে এলোমেলো করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের মতভেদ সৃষ্টি করে দেবেন, তোমাদের মনের মধ্যে একজনের সাথে আরেকজনের বিরোধ সৃষ্টি করে দিবেন। তো একজনের সাথে আরেকজনের মতামত মিলার জন্য, বিরোধ সৃষ্টি না হওয়ার জন্য আমাদের কি করতে হবে? কাতার সোজা করতে হবে। তো ইমাম সাহেব এই কাজটা খুব সংক্ষেপে আমরা করি, শুধু বলি যে কাতার সোজা করেন, কিন্তু আমার নবীজি দেখা যাইতো কাতার একামতের পরে অনেক সময় ব্যয় করে কাতার সোজা করতেন। এখন তো সেটা সম্ভব না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 227 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু কাতার সোজা করার জন্য রাষ্ট্রীয়ভাবে লোক নিয়োগ দিয়েছেন। তাদের কাজ ছিল কাতার সোজা করা। যখন কমপ্লিট হয়ে যেত, কাতার সোজা হয়ে যেত, তারা যদি বলতো হ্যাঁ কাতার সোজা হয়েছে, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও আছে, রুবিয়া আন ওমর আন্নাহু কানা ইউআক্কিলু রিজালান বিইকামাতিস সুফুফ ফালা ইউকাব্বিরু হাত্তা ইউখবারা আন্নাস সুফুফা ক্বাদ ইসতাওয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি কাতার সোজা করার জন্য লোক নিযুক্ত করেছিল। কাতার সোজা হওয়ার বিষয়ে তাকে অবহিত না করা পর্যন্ত তিনি তাকবীর বলতেন না, নামাজের তাকবীর বলতেন না। এমনকি বর্ণিত আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার সোজা করতে গিয়ে বলতেন, হে অমুক তুমি সামনে আসো, হে অমুক তুমি পিছনে যাও। আলী রাদিয়াল্লাহু নাম ধরে ধরে বলতেন। সাহাবীদের কেউ যদি একটু সামনে পিছনে হয়ে যেত, তাদেরকে নাম ধরে বলতেন, তুমি একটু পিছনে যাও, তুমি একটু সামনে আসো। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার সোজা করতেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার সোজা করার জন্য বলতেন, ইস্তাউ তারাসু তারাহামু, ইস্তাউ তারাসু তারাহামু। এটা হলো আলী রাদিয়াল্লাহুর কথা। তিনি বলতেন, তোমরা কাতার সোজা করো এবং গাদাগাদি করে দাঁড়াও, একজনের সাথে আরেকজনে একদম গাদাগাদি করে লেগে লেগে দাঁড়াও। তারাসু মানে হলো গাদাগাদি করে দাঁড়ানো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তারাহামু, তোমাদের উপর রহম করবেন। হাদিস নাম্বার 9, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার সোজা করতেন। আমার নবীর যুগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা বেত ছিল, তিনি ওই বেত দিয়ে
মানুষের পায়ের মুড়ির মধ্যে মেরে মেরে কাতার সোজা করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসের মধ্যে আছে, কানা বেলালুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদরিবু আকদামানা ফিস সাফ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাতারে দাঁড়ানো অবস্থায় আমাদের পায়ের মধ্যে ওই ছড়ি দিয়ে আঘাত করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন মুয়াজ্জিন যদি এই কাজগুলো করে, মুয়াজ্জিনের চাকরি তো যাবে, ইমামের চাকরিও চলে যাবে। অথচ এই কাতার সোজার করার মধ্যে, কাতারের মধ্যে ফাঁক না রাখার মধ্যে কতগুলো ফজিলত। এমনকি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ত বাঁধবেন, এমন সময় দেখলেন একজনের বুক কাতার থেকে একটু আগে চলে আসছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা নাসাই শরীফের 811 নম্বর হাদিসের মধ্যে আছে, লা তুকিমুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। তোমরা তোমাদের কাতার সোজা করো, না হলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চেহারা বিকৃত করে দিবেন। কাতার সোজা না করলে চেহারার নূর চলে যাবে। এক কথায় আমাদের চেহারা, অনেকে নামাজ পড়েও চেহারার নূর থাকে না, অথচ নামাজ পড়লে চেহারার মধ্যে নূর চলে আসে। কিন্তু কিছু মানুষ দেখবেন নামাজ পড়ার পরও তার চেহারার মধ্যে নূর আসে নাই। কারণ কি? আমার নবী বলছেন, তোমরা যদি নামাজের কাতার সোজা না রাখো তাহলে তোমাদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দিবেন। কত বড় কথা। এখন কাতারের মধ্যে আবার প্রথম কাতারের কিছু ফজিলত আছে। যেমন নাসাই শরীফের 812 নম্বর হাদিসের বর্ণনা, হযরত বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের একদিক থেকে অন্য দিকে প্রবেশ করে আমাদের কাঁধ এবং বুক স্পর্শ করে কাতার সোজা করতেন। একদিকে যাইতেন, অন্যদিকে প্রবেশ করতেন। এভাবে কাতারের মাঝখানে মাঝখানে হেঁটে আমার নবী কাতার সোজা করতেন। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেন কাতার সোজার ব্যাপারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক নিযুক্ত করেছেন কাতার সোজা করানোর জন্য। এবং নবীজি বলতেন, তোমরা কাতারে এলোমেলো হয়ে দাঁড়াবে না, তাহলে তোমাদের অন্তরের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে। কানা ইয়াকুলু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল মুতাকাদ্দিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ কাতারের প্রতি রহম করেন, দয়া করেন। ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করেন। কাদের উপর? যারা কাতারের প্রথম কাতারের মধ্যে দাঁড়ায় তাদের উপর আল্লাহ এবং ফেরেশতারা রহমত নাজিল করেন। আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা রহমতের দোয়া করেন। প্রথম কাতারের ফজিলত। সেজন্য আমার নবী বলতেন, তোমরা যদি জানতে প্রথম কাতারের কি ফজিলত, তাহলে তোমরা লটারি করতে এই প্রথম কাতারে দাঁড়ানোর জন্য। এখন আমরা ইচ্ছাকৃত আগেভাগে এসেও অনেকে দেখা যায় পিছনে বসে থাকে। ইবনে মাজার 996 নম্বর হাদিসের বর্ণনা, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা ইস্তাগফিরু লিস-সাফিল মুকদ্দামি সালাসান ওয়া লিস-সানি মাররাতা। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের জন্য 3 বার মাগফিরাতের দোয়া করেছেন এবং দ্বিতীয় কাতারের জন্য 1 বার মাগফিরাতের দোয়া করেছেন। আমার নবী প্রথম কাতারের জন্য কয়বার করেছেন দোয়া? 3 বার। আর দ্বিতীয় কাতারের জন্য 1 বার। আর যারা এর পরে দাঁড়ায় আমরা সবাই মাহরুম। প্রথম কাতার, দ্বিতীয় কাতার আমার নবীর দোয়ার শামিল। সেজন্য আগেভাগে এসে প্রথম এবং দ্বিতীয় কাতারে বসার চেষ্টা করবেন। সহিহ আত-তারগীবের মধ্যে 495 নম্বর হাদিসের বর্ণনা, ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকিমুস সুফুফ ওয়া খাযু বাইনাল মানাকিব ওয়া সাদ্দুল খালাল ওয়া লিনু বিআইদি ইখওয়ানিকুম ওয়া লা তাজারু ফুরুজাতিন লিশ-শাইতান ওয়া মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতা'a সাফফান কাতা'াহুল্লাহ। তোমরা কাতার প্রতিষ্ঠা করো, কাঁধগুলা বরাবর করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবং দুইজনের মধ্যে ফাঁকা জায়গা পূর্ণ করো। এবং তোমরা মুসল্লিদের জন্য তোমাদের হাতগুলাকে লিনু নরম করো। এমন না যে আমি একদম শক্ত হয়ে দাঁড়াবো, আমার পাশে যাতে কেউ ঢুকতে না পারে। একজন সামান্য জায়গা আছে, একজন যখন ঢুকতে চায় তার জন্য আমার নবী বলছেন, লিনু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতটাকে নরম করে দাও যাতে ওই ব্যক্তি জায়গা কম হলেও ঢুকতে পারে। আর শয়তানের জন্য তোমরা জায়গা খালি রাখিও না, কেননা যে ব্যক্তি কাতার পরিপূর্ণ করবে, কাতারের ফাঁক ফুকর বন্ধ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক স্থাপন করবেন। আর যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁক ফুকর বন্ধ করবে না, কাতার বিচ্ছিন্ন করবে, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। সেজন্য
কাতারের মাঝখানে ফাঁক রাখা যাবে না, সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং কাতার ডান দিক থেকে শুরু হবে। এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, হযরত বরা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীজির পিছনে নামাজ পড়লাম। আমরা সাহাবায়ে কেরাম নবীজির ডান পাশে দাঁড়ানো পছন্দ করতাম। নামাজের মধ্যে ইমামের ডান পাশে, বাম পাশের তুলনায় ডান পাশে ফজিলত বেশি। এবং আমার নবীজি নামাজের সালাম ফিরানোর পর একটি দোয়া পড়েছেন। এমনি তো আমার নবীজি সালাম ফিরানোর পর বিভিন্ন দোয়া হাদিস শরীফের মধ্যে আছে। এই হাদিসের মধ্যে একটি দোয়া, খুব সুন্দর একটি দোয়া, রব্বি কিনি আযাবাকা ইয়াওমা আবআসু ইবাদাক, এই দোয়াটি পড়েছেন। এবং ইবনে হিব্বানের 2157 নং হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মিয়ামিনিস সুফুফ, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা কাতারের ডান দিকের মুসল্লিদের উপর রহমত বর্ষণ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এক হাদিসে আমরা বলেছি কি প্রথম কাতারের জন্য, কিন্তু এই হাদিসের মধ্যে দেখা যাচ্ছে কাতারের ডান পাশের লোকদের জন্য ফেরেশতা এবং আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। সেজন্য বাম পাশের তুলনায় আবার ডান পাশের ফজিলত বেশি। তো সেজন্য মসজিদে যখন আসবেন, প্রথম কাতারে যদি জায়গা না পান, ডান পাশে বসার, ডান পাশে জায়গা নেওয়ার চেষ্টা করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুখারীর একটি হাদিস, তিনি বলেন, আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আমি তখন ছোট ছিলাম, আমি সেখানে রাত্রি যাপন করার নিয়তে সেখানে থাকলাম, কারণ আমার নিয়ত ছিল আমার নবীজি রাত্রে কী আমল করে সেটা দেখা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম, রাত যখন অর্ধেক বা তার চেয়ে কিছুটা বেশি হলো, আমার নবীজি উঠলেন, উজু বানালেন, এরপর জায়নামাজ নিয়ে নবীজি যখন নামাজ শুরু করলেন, আমিও উজু করে নবীজির বাম পাশে দাঁড়িয়ে গেলাম। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি আমার নবীর বাম পাশে দাঁড়িয়ে গেলাম, তখন আমার নবী আমাকে ধরে, বাম পাশ থেকে ধরে আমাকে ডান পাশে নিয়ে আসলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকেও বোঝা যায় ইমামের ডান পাশে থেকেই কাতার শুরু করতে হবে। কোন পাশ থেকে? ডান পাশ থেকে। এই নামাজের কাতারের ব্যাপারে 3টি ওয়াজিব আমাদের মনে রাখতে হবে। প্রথমটি হলো তাসবিয়া, অর্থাৎ বরাবর হওয়া, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে বরাবর হয়ে দাঁড়ানো, যাতে কাতার সোজা হয় সেই দিকে আমাদের খুব ধ্যান রাখতে হবে। 2 নম্বর হলো ইতমাম, আগের কাতার পূরণ করে তারপরে দ্বিতীয় কাতারে দাঁড়ানো। আমরা যদি আগের কাতার অপূর্ণ রেখে দ্বিতীয় কাতারে দাঁড়াই, তারা গুনাহগার হবেন, তাদের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করবেন। সেজন্য প্রথমে আগের কাতার পুরে ফেলবেন, তারপর দ্বিতীয় কাতার শুরু করবেন। 3 নম্বর হলো ইত্তেসাল, একে অপরের সাথে লেগে লেগে দাঁড়ানো, একজনের কাঁধের সাথে অপরের কাঁধ বিলকুল টাচ করে করে দাঁড়ানো, মাঝখানে কোনো ফাঁকা থাকা যাবে না। যদি ফাঁকা থাকে তাহলে হাদিসে আছে শয়তান সে ফাঁকা জায়গা দখল করে এবং মুসল্লিদের মধ্যে ওয়াসওয়াসা ডালে, নামাজের মধ্যে অন্যমনস্ক করে দেয়। এই 3টি ওয়াজিব আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে যারা চেয়ার নিয়ে নামাজ পড়েন, তাদের এই চেয়ার কোথায় রাখবেন? অনেকে আছেন কাতারের লাস্টে চেয়ার নিয়ে দাঁড়ায়। এখন কাতারের লাস্টে যদি চেয়ার নিয়ে দাঁড়ায়, মাঝখানে যদি 2-3 জন ফাঁকা থাকে, তাহলে তারা কাতার ভঙ্গকারী হিসেবে গণ্য হবে। সেজন্য যিনি চেয়ার নিয়ে নামাজ পড়বেন, তিনি যেখানে কাতার মুসল্লিরা দাঁড়িয়ে, যেখানে শেষ সীমা, যেখানে শেষ হয়েছে সেখানেই বসবেন। এবং কাতারে এই চেয়ারটা কিভাবে রাখবেন? চেয়ারটা রাখার নিয়ম হলো, মুসল্লিরা যেই লাইনে দাঁড়ায় সেই লাইন বরাবর যাতে থাকে, যাতে পিছন থেকে এটা কাতার যে বাঁকা হয়েছে সেটা যাতে বোঝা না যায়। চেয়ারের পিছনের পাটা কাতারের একদম শেষ লাইন, যেখানে মুসল্লিদের মুড়ি থাকে, পায়ের গোড়ালি থাকে, সেখানে রাখবেন, তাহলে আর কাতার বাঁকা হবে না। এখন চেয়ার নিয়ে অনেকে চেয়ারের সামনে দাঁড়িয়ে যায়। চেয়ারের সামনে যখন দাঁড়াবে সে তো অবশ্যই কাতার থেকে অগ্রসর হয়ে গেল। সেজন্য জামাতে যখন নামাজ পড়বেন, কেউ যদি ওজর তাকে চেয়ারে বসে নামাজ পড়ে, তখন ওই জামাতে নামাজ আদায় করার সময় সম্পূর্ণ নামাজ চেয়ারের মধ্যে বসে পড়তে হবে। অনেকে আছেন চেয়ার নিয়ে বসে কিন্তু তাকবীরে তাহরিমা বা রুকু এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, সিজদাটা একটু বসে সামনে ঝুঁকে পড়ে। অথচ ফিকি মাসালা হলো, যে ব্যক্তি সিজদা দিতে পারতেছে না, সিজদা দিতে না পারার কারণে তার দাঁড়ানোর যে ফরজিয়ত সেটা সাকেত হয়ে গেছে, সিজদা দিতে পারছে না, সেজন্য তার কাছে ওজর আছে, যে কোনো ওজরের কারণে সে মাটিতে সিজদা দিতে পারছে না, তখন সে সব নামাজ ইশারায় পড়তে পারবে, বসে বসে
ইশারায় পড়বে, সে রুকুর সময় একটু কম ঝুঁকবে, সিজদার সময় একটু বেশি ঝুঁকবে। তো এখন সে যদি নামাজের শুরুতে চেয়ারের সামনে দিয়ে দাঁড়ায়, তাহলে সে তো কাতারের যেই সুন্নত, কাতার সোজা করার যে সুন্নত, সেই সুন্নতকে সে লঙ্ঘন করলো। সেজন্য সেই বিষয়ে যারা অনেকে আছেন চেয়ারের সামনে একটা তক্তা লাগান, সেটারও প্রয়োজন নেই। চেয়ারের সামনে তক্তা লাগিয়ে তক্তার মধ্যে রুকু সিজদা করেন, সেটারও প্রয়োজন নেই। অনেকে ঘরের মধ্যে মহিলারা একটা টেবিল রাখে, টেবিলের উপর সিজদা করে, সেটারও প্রয়োজন। যে মাটিতে সিজদা করতে পারছে না, সে বসে বসে রুকু করবে ইশারায়, একটু ঝুঁকবে আর সিজদার মধ্যে একটু বেশি ঝুঁকবে, এভাবেই নামাজ পড়বে। আর একামতের সময় মুক্তাদি কখন দাঁড়াবে, এই ভুলটাও আমরা অনেকে করি। অথচ আমরা এতক্ষণ যেতগুলো হাদিস শুনেছি, সব হাদিসের মধ্যে দেখা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের পরে কাতার ঠিক করছেন, একামতের পরে। এখন অনেক ভাইরা চিন্তা করেন কাতার সোজা করা তো সুন্নতে মুআক্কাদা, কাতার সোজা করার জন্য তারা আগে ভাগে দাঁড়িয়ে যান। অথচ নিয়ম হলো কি, আমরা যারা ফিকে হানাফি মানি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মোহাম্মদ, তিনজনের মতেই যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন দাঁড়াবে। মুক্তাদি যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন দাঁড়াবে। আবার তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহ উনার মতামত দিয়েছেন, এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 592 নম্বর হাদিসের মধ্যে ইমাম তিরমিজি বলেন, ইজা কানাল ইমামু ফিল মসজিদে ফাউকিমাতিস সালাতু ফাইন্নামা ইয়াকুমুনা ইজা কালাল মুআজ্জিন কাদ কামাতিস সালাত কাদ কামাতিস সালাত। ইমাম তিরমিজি বলেন 592 নম্বর হাদিসের মাতাহাত উনি নিজের মতটা বলেন যে ইমাম যখন কাদ কামাতিস সালাত বলবে তখন দাঁড়াবে, এর আগে না। তো সেজন্য এটার উপর আমাদের হানাফি ওলামা ইকরাম বলছেন, যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন থেকে সে আস্তে আস্তে উঠা শুরু করবে। কাদ কামাতিস সালাহ বলতে বলতে কাতার সোজা হয়ে যাবে। আর কাতার যদি সোজা নাও হয়, সেই ব্যাপারে মুয়াজ্জিন, ইমাম সাহেব ওনারা বলে দিবেন এবং নিজ দায়িত্বে কাতার সোজা করে নেবেন। ইমাম সাহেব তো বলে দিবেনই কাতার সোজা করুন, এবং আপনারা কাতার সোজা হয়ে যাবেন। তাহলে আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও তিনি বলেন, মুয়াজ্জিন কাদ কামাতিস সালাহ যখন বলতেন তখন তিনি দাঁড়াতেন, এবং এর আগে দাঁড়ানোকে তিনি মাকরুহ মনে করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, যিনি সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন, ওই সাহাবীর মতে তিনি কাদ কামাতিস সালাত বলার আগে দাঁড়ানোকে মাকরুহ মনে করতেন। তাহলে নবীজির হাদিস, বুখারী শরীফের একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত ইজা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি। এটি বুখারী শরীফের 637 নম্বর হাদিস। আমার নবীর হুজরা ছিল মসজিদ থেকে একদম লাগানো, এদিকে দরজা ছিল, এই দরজা দিয়ে বের হয়ে আমার নবী মিম্বরে আসতেন। তো আমার নবীজি একামত শুরু হলে ঘর থেকে বের হতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা উকিমাতুস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি, তোমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত আমাকে দেখবে না। ইমাম সাহেবকে যতক্ষণ দেখা যাবে না ততক্ষণ দাঁড়াতে নিষেধ করছে। এখন একামত অনেক সময় শেষ হয়ে যেত, শেষ হওয়ার অনেকক্ষণ পর আমার নবী আসতেন, আমার নবীকে দেখার সাথে সাথেই মুসল্লিরা সবাই দাঁড়াতেন। আবার অনেক সময় একামত শুরু হওয়ার সাথে সাথে আমার নবীকে দেখা যেত, সাথে সাথে দাঁড়িয়ে যেতেন। তাহলে এটা হলো সুন্নতে মুস্তাহাব্বা। একামতের আমাদের হানাফি মাযহাব অনুযায়ী হাইয়া আলাল ফালাহ বললে তখন দাঁড়ানো, এটা সুন্নতে মুস্তাহাব্বা। সকল হানাফি মাযহাব যারা মানেন তারা এটা স্বীকার করতে হবে। এখন কাতার সোজা করার ব্যাপারে হাদিস, এটা গুরুত্ব যদি বুঝেন, আমার নবী তো কাতার সোজা করেছেন একামতের পরে, একামত শেষ হওয়ার পরে আমার নবী কাতারের মধ্যে হেঁটে হেঁটে কাতার সোজা করেছেন। আমি প্রায় 10টা হাদিস বলছি না, সবগুলো সেরকম, সাহাবায়ে কেরামের আমলও ছিল সেটা। এবং ওমর রাদিয়াল্লাহু ততক্ষণ পর্যন্ত তাকবীর বলতেন না যতক্ষণ পর্যন্ত উনি যে লোক নিয়োগ করেছেন তারা বলতো না যে কাতার সোজা হয়েছে। তো কাতার সোজা হওয়ার দোহাই দিয়ে আরেকটা সুন্নত বাদ দিবেন না, সেটা কি, ইমাম যখন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন দাঁড়াবেন, এর আগে দাঁড়াবেন না। বুঝাইতে পারছি আমি মাসালা? তাহলে এটাও সুন্নত, এবং কাতার সোজা করা এটা সুন্নতে মুআক্কাদা। কাতারের মধ্যে যাতে আমাদের আগে পিছে না হয়, কাতারের মাঝে যাতে ফাঁকা না থাকে, এবং চতুর্থ হলো প্রথমের কাতারের জায়গা রেখে পিছনের কাতারে যাতে আমরা না দাঁড়াই। আল্লাহ রব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যে মাসালাগুলা শুনলাম হাদিস শরীফের আলোকে, সেগুলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আর বিশেষ করে আপনারা আগামী 27শে রজব একটি রোজা রাখার চেষ্টা করবেন। হাদিস শরীফের মধ্যে আছে রজব মাসে
নফল রোজার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি নহর আছে, যে নহরের নাম হলো রজব। এর পানি হবে দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে, আল্লাহ তাকে সেই নহর থেকে পান করাবেন। এটি বাইহাকি এবং শোয়েবুল ঈমানের মধ্যে আছে। তো আপনারা চেষ্টা করবেন যে রজব মাসের 27 তারিখ একটি রোজা রাখার জন্য। আর বেশি বেশি দোয়া করুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা সুন্নত পড়েন